আর মুসলমানরা ডাক দিয়ে বলে, ও ডোনাল্ড টেম্পুর বাচ্চা টেম্পু, এ মুসলমানরা ডাক দিয়ে বলে, ইসরায়েলের নরপিচাস, ও নেতানিয়াহুর বাচ্চা নেতানিয়াহু, ও ভারতের দ্বিতীয়রা নরেন্দ্র মোদী, তোরা জানোস না আমাদের মালিক আল্লাহ মুসলমানদের কারণে দৈনিক খাবার দেয়, মুসলমানদের কারণে চন্দ্র উঠায়, সূর্য উঠায়, গ্রহ নক্ষত্র উঠায়, মুসলমানদের কারণে দিন হয়, মুসলমানদের কারণে রাত হয়, মুসলমানদের কারণে দুনিয়ার অস্তিত্ব সচল আছে। মুসলমান থাকবে না, টেম্পু তুই দুনিয়া থেকে অচল হয়ে যাবি, তোর মধ্যে কেউ আর সরবে না। কথা বলেন ঠিক কিনা? এ নেতানিয়াহু, তোকে মানুষ মুসলমান না নয়, তামাম দুনিয়ার মানুষ পায়ের পিছতে ফেলে পিছে মারবে। ও দ্বিতীয় নরেন্দ্র মোদীর বাচ্চা মোদী, তোকে বলতে চাই, তোকে বলতে চাই, তোকে বলতে চাই, বাংলার জমিন থেকে প্রতিবাদ করতে চাই। আল্লাহ তাআলা যেই ফেরেশতা রাখছে, হয়তো বা রেকর্ড হচ্ছে, কিয়ামতের ময়দানে দেখানো হবে, তোদের এক পয়সা দাম নাই। আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদাতিন মা আফসাকা কাফির। বেঈমানদেরকে জানিয়ে দেন নবী গো, বেঈমানদেরকে জানিয়ে দেন, আল্লাহর কাছে দুনিয়ার এক পয়সা মূল্য নাই। যদি একটা মশার দ্বারা পরিমাণ থাকতো, বেঈমানদেরকে এক ঢোক পানি আল্লাহ খাওয়াইতেন না, এক ঢোক পানি খাওয়াইতেন না। ওই টেম্পুতে এত পাহাড় করতে পারত না সম্পদের, ওই নরেন্দ্র মোদী তোর করে কিছুই থাকতো না, নেতানিয়াহু তোর অভিজাত্য থাকতো না, সব ধ্বংস হয়ে যাইতি, সব ধ্বংস হয়ে যাইতি। কারণ দুনিয়া মুসলমানদের জন্য না, দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, আর মুসলমানদের জন্য পরকাল হলো জান্নাত, হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আজকে মুসলমান মার খায়, বলেন মুসলমান কি খায়? আরো জোরে কোন, মুসলমান কি খায়? মুসলমান কি মার খাওয়ার জাতি না মার দেওয়ার জাতি? আরে কয় না কেন? মুসলমান মার খাওয়ার জাতি না দেওয়ার জাতি? মুসলমানরা বিজয়ের জাতি না মুসলমান পরাজয়ের জাতি? ভারতের সব প্রাচীন নিদর্শন মুসলমানদের। আল্লাহু আকবার কয় না? আজকে বেঈমানরা, ওই ধুতিওয়ালা মোদী, ওই নরেন্দ্র মোদী, ওই বড় বড় ঠাকুরওয়ালারা আজকে মুসলমানদের কৃতিত্বের কথা ভুলে গেছে। জানে না যে মিষ্টি খাইলো কার গুণে মোল্লা চিনল না। কথা বলেন ঠিক কিনা? দেশ পাইলো কিভাবে কিন্তু মুসলমান চিনল না। তারে জানে না মুসলমান যতদিন আছে এই দুনিয়ার অস্তিত্ব থাকবে, মুসলমান থাকবে না, দুনিয়াও থাকবে না। আসেন আমার বয়ানের দিকে যাই। যাব আলোচনার দিকে যাব। আলোচনার দিকে যাওয়ার পূর্বে বলেন, মুসলমান সকলের প্রতি অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, কৃতজ্ঞতা স্বরূপ প্রশংসা আদায় করছি সে মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাকার অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে, কবুল করে, মোহাব্বত করে, ভালোবেসে নির্বাচন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, মসজিদের মাঠ প্রাঙ্গণে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন ও হাদিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা সময় এই জান্নাতের বাগানের মধ্যে বসবার তৌফিক দিয়েছেন, যে সময় অসংখ্য অগণিত মানুষ দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ড কর্মব্যস্ততার মধ্যে নিয়োজিত, এবং শুধু কর্মব্যস্ততা নয়, এমনও কিছু মানুষ গুনাহের কাজে নিমজ্জিত, শুধু গুনাহের কাজ করে না, প্রতিযোগিতার সাথে গুনাহের কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত বড় দয়া করে, মায়া করে, কবুল করে, মোহাব্বত করে, ভালোবেসে নির্বাচন করে তার অসংখ্য গোলাম আল্লাহর প্রিয় বান্দাদের ভিতর থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা গুনাহের পরিবেশ, দুনিয়ার পরিবেশ থেকে উত্তোলন করে এক বিশেষ মজমা, যেই মজমার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবের শানে, আল্লাহ এবং আল্লাহর শানে, কোরআন ও হাদিসের শানে আলাপ হবে, কথা হবে, তাফসির হবে, বয়ান হবে, আলোচনা হবে। এই বরকতময় মজমার মধ্যে আমাকে আল্লাহ, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার সুযোগ করে দিয়েছেন। এ কারণেই আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে, হৃদয় নিংড়ানো, হৃদয়ের গহীন গভীর থেকে প্রেম, মোহাব্বত, ভালোবাসা
উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম আদায় করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিমিন রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার। আল্লাহ তাআলা যেই নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতুল লিল আলামিন নবীর শানে আমরা সকলেই দরুদ পাঠ করি, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার পূর্বে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই মজমাটা এক দামি মজমা। কেমন মজমা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজমাটা এত দামি, এই মজমার চতুর্দিকে আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা নাজিল হয়, আর ফেরেশতারা এই মজমাটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে, আর ওই ফেরেশতাদের এক একটা ফেরেশতার কাঁধে চড়তে চড়তে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। তো এই বরকতময় মজমার যেন সম্মান, ইজ্জত, শান ও মানের কোনো ক্ষুণ্ণ না হয়, এই মজমার আদব বজায় রাখার চেষ্টা করব। প্রথমত আল্লাহ রসুল, যিনি আমাদের নয়নের মণি, যিনি আমাদের প্রাণের স্পন্দন, যে রসুলকে আল্লাহ তাআলা বলেছেন নবী গো আপনি বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ও নবী, আপনি বলে দেন আমার অনুসরণ, আপনার অনুসরণ, আমার অনুসরণের পরে যদি কেউ আপনার অনুসরণ না করে, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তাদের কোনো আমল আমার কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ। সেই নবীর শান মান, সেই নবীর ইজ্জতের দিকে খেয়াল করে আল্লাহ রসুল বলেছেন যে কোরআন শোনার আদব হলো সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসা। কে বলেছেন? এটা দুনিয়ার কেউ বলে নাই। যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আমাদের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবো, এটা আমি হুজুর বলতেছি না, এটা আমার রসুল বলেছেন যে সামনের ফাঁকা জায়গা যদি থাকে তাহলে এই জায়গার মধ্যে শয়তান বসে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদের এই মজমা থেকে আমাদেরকে ফায়দা আনতে দিবে না। বরঞ্চ ওই যে শয়তান বলেছিল সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ বলতেছেন যে শয়তান বলেছে যে আমার বান্দাদেরকে এমন ভাবে শয়তান পাকড়াও করবে, এমন ভাবে আমার বান্দাদেরকে ধোঁকা দিবে, আমার বান্দাদের সামনে এমন ভাবে উপস্থিত হবে যে আমার বান্দা যদি নামাজে দাঁড়ায়, ইবাদতের মধ্যে দাঁড়ায়, ভালো কাজ আমলে সালেহ করার জন্য নিয়ত করে, ইরাদা করে ভালো কাজের সম্মুখীন হয়ে যায়, শয়তান তাদের ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, চতুর্মুখী অ্যাটাক করে বান্দার আমলকে কি করে দিবে? অকৃতকার্য করে দিবে। আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি তাদের অনেকেই পাবেন অকৃতকার্য, আপনি তাদেরকে কি পাবেন না? সচল পাবেন না। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আমার আলোচনার পূর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা আপনাদের সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। 2 নাম্বার কথা হলো, যে সমস্ত ভাইয়েরা আজকের এই মাহফিলকে লক্ষ্য করে এসেছেন,
আসার পরে বাজারে ঘোরাফেরা করতেছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন, দোকানে সময় দিচ্ছেন, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছেন। খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহকে হাজির নাজির মনে করে বলি, এই মসজিদের মাঠ প্রাঙ্গণ থেকে বলি, এই কোরআনের জলসা থেকে বলি, আল্লাহর কসম এই কোরআনের নাম নিয়ে যত অপকর্ম হবে, যত আপনি সময়কে নষ্ট করবেন, এর জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই মজমাটা বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার জন্য আসে নাই। আজকের মাহফিলটা চা দোকানে চা খাওয়ার জন্য হয় নাই। আজকের মাহফিলটা আপনার সন্তানকে নিয়ে দোকানে দোকানে ঘুরবেন এই জন্য আজকের মাহফিল করা হয় নাই। বরঞ্চ এই মাহফিলের আদবকে আপনি ক্ষুণ্ণ করেছেন। বরঞ্চ এই আদব বেয়াদবি করার কারণে, এই মাহফিলের আদব বজায় না রাখার কারণে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জন্ম আমার জন্য হয়তোবা এইটাই হতে পারে কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য আল্লাহ পাকের আযাবের কারণ হতে পারে। মনে রাখবেন, এই একজনের দেখা দেখি আরেকজন চলে যায়, একজনের দেখা দেখি আরেকজন কথা বলে। মানুষ তো দেখে অভ্যস্ত, কি বলেন ঠিক না? দেখে দেখে শিখে। এই জন্য অনেক বোন আছে যে মাহফিলের জন্য আসছে, রাস্তায় ঘুরতেছে, বেপরদায় চলতেছে, ফ্রি মাইন্ডলি চলতেছে। আজকে তাদেরকে আমি বলতে চাই যে আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাধীন দিয়েছে, কিন্তু এই উলঙ্গ অবস্থায় বেহায়াপনার ঘোরার জন্য স্বাধীনতা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বেপরদায় গায়রে মাহরামের সাথে কথা বলার জন্য আপনাকে আল্লাহ দেয় নাই। স্বাধীনতা দিয়েছে, এর মানে এটা নয় যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবেন। আপনি মাহফিলে আসছেন, আপনি ঘোরাফেরা করবেন, এটা স্বাধীনতা আছে, কিন্তু এটা নয় যে মাহফিল বাদ দিয়ে ঘোরাফেরা করবেন। মাহফিল চলতেছে, বয়ানের সময় আপনাকে বয়ান শুনতে হবে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমানের বাচ্চা দাবি করবেন, আপনার কার্যকলাপ, আপনার কথা, আপনার চলন বলন, মুআমালাত মুআশারাত ইহুদি খ্রিস্টানদের আদর্শকে মনে করে দেয়। মুসলমান তো মুসলমানের মতো চলবে, মুসলমানের প্রত্যেকটা আদর্শ রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে। এই মজমা থেকে আমি বলতে চাই, যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চা এই মজমাকে কি বিশৃঙ্খল করবে, এই মজমার আদব নষ্ট করবে, তাদেরকে আমরা কি করব? প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, আলোচনার পূর্বেই আপনাদের কাছে আমি একটু ব্যাটারি চার্জ দেখি কার কার ইমানি শক্তি কতটুকু। ইমানদারদের ইমান যত মজবুত হবে, পরীক্ষা তত কঠিন আসবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান আজকে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, দিন ভুলে গেছে, শরীয়ত ভুলে গেছে, আল্লাহর হুকুম দিনে দিনে আসছে, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ও প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা হবে ইনশাআল্লাহ, কিন্তু আলোচনার পূর্বে আপনাদের কাছে আমি বলতে চাই, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব একজনও উঠতে পারবেন না ইনশাআল্লাহ। যদি মন চায় এখনই চলে যান, আমি কি আলোচনা করব ওটা আল্লাহ প্রদত্ত আসবে, কিন্তু আমি বলতে চাই যে আমার আলোচনা পর্যন্ত এই দিকে কেউ হাঁটাহাঁটি করতে পারবে না, অনর্থক হাঁটাহাঁটি করতে পারবে না, কেউ দাঁড়ায় থাকতে পারবে না। সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে এবং আমার কথার অ্যান্সার দিতে হবে, ঠিক বেঠিক বলতে হবে। আমি কবরস্থানে বয়ান করি না, আমি মুর্দা মানুষের সামনে বয়ান করি না। আপনারা যদি জীবিত হয়ে থাকেন, আপনার জবান খুলে কথা বলতে হবে। কথা বলেন না কেন? আসেন আলোচনার দিকে যাই। বর্তমান মুসলমান বিভিন্ন জায়গায় মার খায়। আজকে মুসলমান নির্যাতিত, মুসলমান নিষ্পেষিত, মুসলমান তামাম দুনিয়ার মানুষের কাছে পাওয়ারলেস। আজকে বেঈমানরা আমাদেরকে স্মরণ করে দেয়, আজকে মুসলমান পাওয়ারলেস হয়ে গেছে। মুসলমানদেরকে ধরো আর মারো, মুসলমানদেরকে কাটো আর জবাই করো, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করো। আপনারা জানেন, এই যে কয়েকদিন হলো, এই দু একদিন হলো ভারতের মধ্যে কি হয়েছে? ভোট হয়েছে, ভোট। আপনারা জানেন? অনেকে জানেন না। আপনাদের পার্শ্ববর্তী তো ভারত, কি বলেন ঠিক না? যে ভারতের মধ্যে ভোট হয়েছে, এই ভোটের মধ্যে মুসলমানরা পরাজিত হয়েছে। যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি, তিনি কিন্তু কি হইতে পারে নাই? মুখ্যমন্ত্রী হতে পারে নাই। মোদি, বিজেপির এই মোদি তার সরকার গঠন করছে, মনে করেন তিনি মুখ্যমন্ত্রী গঠন করছেন।
যে আজকে দেখা যায় ফেসবুকের মধ্যে দেখা যায় মুসলমানদেরকে ধরতেছে আর মারতেছে, মুসলমানদের ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের ঘরগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। ভাই এটা কিসের কারণে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যত আযাব আর গজব আসে তা হলো আমাদের দুই হাতের কামাই। আমাদের কিসের কামাই? আজকে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হয় আজকে কত দোয়া করেন কিন্তু আমার আপনার দোয়া কবুল হয় না। সাহাবাই কেরামরা দোয়া করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। যে সময় মুসলমান পরাজিত হওয়ার কথা ছিল সে সময় মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বিজয়ের মালা ছিনিয়ে এনেছে। আর যে সময় মুসলমান বিজয় হওয়ার কথা সে সময় মুসলমান পরাজিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম দুনিয়ার মধ্যে একটা দুইটা দেশ নয়, তাম পৃথিবীর মধ্যে মুসলমান দেশের সংখ্যা একটা নয়, দুইটা নয়, 10টা 20টাও নয়। তাম দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা একজন দুইজন নয়, 100 200 1000 নয়, 200 কোটিরও বেশি। প্রায় 250 কোটি মুসলমান তাম দুনিয়া জুড়ে। 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান পাওয়ারলেস হয়ে গেছে। বেঈমানরা জানিয়ে দেয় ও মুসলমান তুমি আজকে মার খাওয়ার কারণ কি? তোমাদের মধ্যে একতাবদ্ধ নাই, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, তোমাদের মধ্যে মুহাব্বত প্রেম ভালোবাসা নাই, তোমাদের মধ্যে শুধু মারামারি, তোমাদের মধ্যে শুধু কাটাকাটি, তোমাদের মধ্যে ইখতিলাফ, তোমাদের মধ্যে বিভিন্ন ফিরকার নিয়ে মতবদ্ধ হয়ে মুসলমান একতাবদ্ধ হয় না। মুসলমানদের মধ্যে একে অপরের শত্রু হয়ে যায়। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমার আলোচনার পূর্বে আমি তো বলেছি আমার আলোচনার মধ্য থেকে কেউ উঠতে পারবেন না। কোরাল নিয়ে হাতের মধ্যে একটা কোরাল নিলেন, কোরাল হাতের মধ্যে কোরাল নিয়ে বাঁশ কাটার জন্য বাঁশ ঝাড়ে চলে গেলেন। বাঁশ ঝাড়ে যাইয়া কোরাল দিয়া বাঁশকে কাটতে শুরু করলেন। এক পর্যায়ে কোরাল যখন বাঁশ কাটতেছে, বাঁশ ঝাড় থেকে যেই বাঁশটাকে কাটে ওই বাঁশটা ডাক দিয়ে বলে কোরাল ভাই, ও কোরাল ভাই তোমার কি এমন অপরাধ করেছে? কি তোমার সাথে কি আমি এমন আচরণ করেছি যে আচরণের কারণে তুমি আমাকে কেটে সাভার করে দিচ্ছ? আমাকে কেন কাটো একটু কি বলবা? বাঁশ ঝাড় থেকে যখন বাঁশ কথা বলতেছে, নিচ থেকে কোরাল ডাক দিয়ে বলে কোরাল তো কথা বলতে পারে না। উদাহরণের জন্য, মেসালের জন্য বলতে চাই, বুঝার জন্য। কোরাল ডাক দিয়ে বলতেছে বাঁশ, আমি কোরাল তো তোমাকে কাটি না, আমি কোরাল তোমাকে কাটি না। কই ভাই কে কাটে তাহলে বলো? কয় আমি কোরালের পাছার মধ্যে এমন একটা বাঁশ লাগানো হয়েছে, বাঁশ, যেই বাঁশটা অন্য কেউ না, কোনো গাছ না, অন্য কোনো জাতি না, তোমার বাঁশদার থেকে জন্ম নেওয়া একটা বাঁশ, যেই বাঁশটা দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় নাই। এক পর্যায়ে আমার পাছার মধ্যে লাগানো হয়েছে, আমি কোরালের পাছার মধ্যে লাগাইয়া তোমার জাতি বাঁশ দিয়া তুমি বাঁশকে কাটতেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে তাম দুনিয়ার মধ্যে মুসলমান নির্যাতিত, মুসলমান নিষ্পেষিত, মুসলমানের রক্তাক্ত। আজকে তাম দুনিয়ার মধ্যে মুসলমান মারি খায়। এই মার খাওয়ার পিছন যদি খুঁজতে চাই, যদি আমরা সূত্র ধরতে চাই, নিচের দিকে তাকাইলে দেখা যায় এই মুসলমানদেরকে ডোনাল্ড ট্রাম্প মারার আগে দেখা যায় মুসলমানদেরকে মেরেছে সৌদি আরব, মুসলমানদেরকে মেরেছে পাকিস্তান, মুসলমানদেরকে মেরেছে ইরান, মুসলমানদেরকে মেরেছে ইরাক। তাম দুনিয়ার মুসলমানরা বেঈমানদেরকে সহযোগিতা করে আর মুসলমানরা মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়ে যায়। আজকে তাম দুনিয়া জুড়ে মুসলমান মারি খাওয়ার পিছনে মুসলমানরাই কারণ। কথা বলেন ঠিক কিনা? ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার পূর্বে কোরাল যখন বাঁশের পাছার মধ্যে লাগছে, বাঁশ যখন কাটতেছে, বাঁশ ডাক দিয়ে বলে কোরাল ভাই আমি
তোমাকে কাটি না, আমি তোমাকে কাটি না, আমি তোমাকে কাটি না, বরঞ্চ আমি কুরাল তো একজনের সাহায্য নিয়ে কাটি, সে হলো তোমার জাতিবাস। এক বাঁশ দিয়ে আরেক বাঁশকে কাটা হয়, এক মুসলমানকে দিয়ে আরেক মুসলমানকে মারা হয়, কাটা দিয়ে কাটা তোলা হয়। এভাবে বিশ্বের বেঈমানরা প্ল্যান করেছে মুসলমানদেরকে যদি বিদায় করতে হয় তাহলে মুসলমানদেরকে শত্রু বানাতে হবে, তাদের মধ্যে ইখতিলাফ ঢুকায় দিবে, মুসলমানদের মধ্যে অনেক মতৈক্য ঢুকিয়ে দিবে, মুসলমান নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়ার মধ্যে নিমিত্ত মিশে যাবে, মুসলমান তাদের নিজের অস্তিত্ব ভুলে যাবে, আল্লাহর দ্বীন ভুলে যাবে, শরীয়তের শিক্ষা ভুলে যাবে, রাসূলের আদর্শ ভুইলা ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আর দাঙ্গা হাঙ্গামা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মার খাওয়ার কারণ আমরা মুসলমান প্রকৃত মুসলমান হতে পারি নাই। আমরা আমাদের আদব, আমাদের মুআমালাত, মুআশারাত, আমাদের যে ভ্রাতৃত্ব আছে, ইসলামের নিদর্শনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি নাই। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, বর্তমান মুসলমানের সংখ্যা 250 কোটির বেশি, 200 কোটির উপরে। বলেন পৃথিবীতে বর্তমান মুসলমানের সংখ্যা কত? আমি বলছি একজন উঠবেন না, কথা বলতে হবে, কারণ আমি কোনো কবরস্থানের মধ্যে বয়ান করি না, আমি কোনো মুর্দা ব্যক্তির সামনে বয়ান করি না। যদি জীবিত হন জবানের হক আদায় করেন, না হলে আল্লাহ তাআলা জবানকে প্যারালাইজ করে দিবে। কথা বলেন, যেই জায়গায় জবানের ব্যবহার করা দরকার সেই জায়গায় করতে হবে। খেলার মাঠে যে এত জোরে জোরে গোল বলেন, তখন কি আপনার শুকর আদায় হয় নাকি? খেলার সময়, কাসালের সময় তো বলতে হয় না, জবান খুলেন, কিন্তু ওই সময় তো কথা বলি, কি বলেন ঠিক না? এখন কথা বলবেন, জোর করে কথা বলবে এখানে ইনশাআল্লাহ। আমি কথা বলতে হবে, মন না চাইলে আগেই চলে যান, বয়ান চলার আগেই, বয়ান তো শুরু করি নাই, চলে যান। আর যদি মন চায় বয়ান শুনবেন, কথা বলতে হবে, আমার কথার অ্যান্সার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, এই যুবক ভাই সামনে আসেন, সামনে আগে আসেন। একজন আপনারা দেখেন তো কে সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসে নাই, ধরবেন, নাহলে চলে যান, বয়ান শোনার দরকার নাই, চলে যান। যদি না সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন, আমার দিক দেখেন, অ্যাটেনশন প্লিজ, সবাই আমার দিক দেখেন। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200-র উপরে। বলেন 200 কোটির, 200 না 200 কোটি, বলেন 200 কোটির উপরে। কিন্তু আজকে বলেন তো মুসলমান শান্তিতে আছে? হে ভাই কথা বলে না কেন? আছে? আজকে মুসলমান শান্তিতে নাই কেন? অশান্তির দাবানলে আমাদেরকে জ্বালায়া পোড়ায়া সরকার করে দিচ্ছে। মুসলমান শান্তি নাই, শান্তি বুঝে না, শান্তি কোথায়? যে সময় মুসলমান অশান্তি থাকা দরকার ছিল, তদানীন্তন সময় যে সময় মুসলমানের সংখ্যা ছিল 313 জন নিয়ে বদরের প্রান্তরে মুসলমান বিজয়ের মালা পইরা আবু জাহালের মতো লিডারকে, কাফের বেঈমানকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়েছে। সে সময় তো মুসলমান বিজয় লাভ করেছে। এখন 200 কোটি মুসলমান চুপ থাকতে পারে না, মুসলমান বিজয়ের মাতামত দুনিয়া থেকে ছেড়ে আনবে। কথা বলে ঠিক কিনা? কথা বোঝা যায় না? এখন মুসলমান মার খাওয়ার সময় না, কিন্তু মার খায়। যে সময় মার খাওয়া দরকার ছিল সেই সময় মার দিছে, দেয় নাই। কি কারণ জানেন? আমি বুঝেছি, সেটা হলো ঈমান। সেটা কি বলেন? আমরা 200 কোটি বেশি মুসলমান আছি, কিন্তু মাগার ঈমান নাই। কিন্তু ওই সময় 313 জন ছিল, মাগার ঈমান ছিল। আপনার আমার ঈমান না থাকার কারণেই তো আজকে বেঈমানরা মারে। আরে বলে না কেন? আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, খুব মনোযোগ দিবেন। হয়তোবা আপনাদের এখানে প্রথম আসছি আমি, সারা বাংলাদেশে আলোচনা করি, সারা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ যে আজকে যে প্রধান আলোচক, আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রিয় বড় ভাই সৈয়দ হাফেজ মাওলানা সৈয়দ বেলাল হোসেন বুলবুল ভাই সহ অনেক মাহফিলের মধ্যে আলোচনা করি। বড় ভাই আসছেন, শুনতেছেন কথাগুলো আমার। সারা বাংলাদেশে আলোচনা করি। আমি তো বলি বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, বাঁচবো তো সিংহের মতো, গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচবো, শিয়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। কথা বলেন, বাঁচবো তো বাঘের বাচ্চার মতো বাঁচবো। কি বলেন? মুসলমান তো বীরের জাতি, মুসলমান তো শিয়ালের জাতি হতে পারে না। মুসলমানদের গর্জনে, মুসলমানদের আকর্ষণে বেঈমানরা, বেঈমানের পাশাগুলো, জালিমের পাশাগুলো থরথর করে কেঁপে উঠবে। যেমন শাহজালাল মুজাফফর আমিনী
ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আসেন, আজকে মুসলমানের সংখ্যা আছে কিন্তু মাগার ঈমান নাই। সংখ্যায় আমরা 250 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, কিন্তু ঈমানের দিক থেকে জিরো। কি আজকে মুসলমান মায়ের খায় কি খায় না? আজকে মুসলমান মায়ের খায় কি খায় না? আমার দিক দেখেন, আমার দিক দেখেন। বয়ান আমি করি, বয়ান তারা করে না। যারা দাঁড়িয়ে থাকবেন আল্লাহ, যারা রাস্তায় হাঁটবে, এখনো দোকানে বসে আছে, আল্লাহ আপনার কাছে বিচারটা ছেড়ে দিলাম। আল্লাহ যা ইচ্ছা আপনি তাদের একটা বিচার করবেন, আজকেই আপনি বিচার করবেন। কারণ এই মাহফিলটা ঘোরার জন্য করে নাই। কথা বলেন, এই মাহফিলটা ওই বসে বসে চা খাওয়ার জন্য করে নাই। এই মাহফিলটা মেয়েকে নিয়ে, বউকে নিয়ে রাস্তায় ঘোরার জন্য করে নাই। যে সমস্ত বোন রাস্তায় ঘোরাফেরা করবে, আল্লাহ তাদের বিচারটা আপনার কাছে দিলাম। যে সমস্ত ভাই রাস্তায় ঘুরবে, আল্লাহ এমন বিচার দিলাম, রাতে ঘুমাবে আর মুখ সোজা করে ঘুমাবে যেন ঘুম থেকে উঠে বাঁকা হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এগুলো বলা ঠিক না, কিন্তু বলতে হবে, কার্যক্রমে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আপনার কর্ম যেমন তার ফল তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দ্বীন ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখাবেন, খোদার কসম করে বলি এই আঙ্গুল আপনার হাতের মধ্যে থাকবে না, থাকবে কিন্তু লড়াচড়া করবে না, প্যারালাইজড হয়ে যাবে। চোখ তুলে ইসলামের দিকে তাকাবেন, চোখ থাকবে, চোখ পাওয়ারফুল থাকবে না, চোখ পাওয়ারলেস হয়ে যাবে। বিবেক দিয়ে কথা বলবেন, বিবেক থাকবে কিন্তু সেন্স থাকবে না, ননসেন্স হয়ে যাবেন। জবান থাকবে, জবানের স্ট্রং, জবানে কথা বলার বাক শক্তি থাকবে না, বোবা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, আপনার মতো নামধারী মুসলমানের দরকার নাই। আপনার কারণে আসমানের গজব আসতেছে, আপনার কারণে বেঈমান ডোনাল্ড ট্রাম্প ওই বেঈমান ধুতিওয়ালা মুভি মুসলমানদেরকে মারতেছে। রাগ করছেন নাকি? আরো রাগ করলে করেন, না করলেন দাওয়াত দিলে দিবেন, না দিলেন নাই। আজকে পাইছিল সুযোগ, আজকে পাইছি, আজকে বলবো ইনশাল্লাহ। কি বলেন? আজকে যদি বাদ দেন, দিয়ে দেন, যা বলার বলে নিব ইনশাল্লাহ। কথা বলেন না কেন? বলবো কিনা বলেন? আজকে মুসলমান মার খায়। বলেন মুসলমান কি খায়? আরো জোরে কোন, মুসলমান কি খায়? মুসলমান কি মার খাওয়ার জাতি না মার দেওয়ার জাতি? আরে কয় না কেন? মুসলমান মার খাওয়ার জাতি না দেওয়ার জাতি? মুসলমানরা বিজয়ের জাতি না মুসলমান পরাজয়ের জাতি? ভারতের সব প্রাচীন নিদর্শন মুসলমানদের। আল্লাহু আকবার কয় না? আজকে বেঈমানরা ওই ধুতিওয়ালা মুদি, ওই নরেন্দ্র মোদি, ওই বড় বড় ঠাকুরওয়ালারা আজকে মুসলমানদের কৃতিত্বের কথা ভুলে গেছে। জানে না যে মিষ্টি খাইলো কার গুণে মোল্লা চিনল না। কথা বলেন ঠিক কিনা? দেশ পাইলো কিভাবে কিন্তু মুসলমান চিনল না। তারে জানে না মুসলমান যতদিন আছে এই দুনিয়ার অস্তিত্ব থাকবে, মুসলমান থাকবে না, দুনিয়াও থাকবে না। আসেন আমার বয়ানের দিকে যাই। যাব আলোচনার দিকে যাব। আলোচনার দিকে যাওয়ার পূর্বে বলেন মুসলমান মুসলমানদের কি নাই? ঈমান নাই। বলেন কি নাই? ঈমান নাই। মুসলমানদের ঈমান নাই। আসেন একটা উপমা দিয়ে আমি আমার আলোচনার দিকে ঢুকে যাব। একদল লোক দাওয়াত ও তাবলীগের মেহনত হয় না? আপনারা দেখছেন তো কিছু দল আছে, আপনারা মনে রাখবেন বাংলাদেশের মধ্যে ইসলামকে, শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার প্রসার হয়েছে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে। কেউ বক্তৃতার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার করে, কেউ লেখনীর মাধ্যমে, কিতাবাদের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার করে, কেউ আজানের মাধ্যমে আল্লাহর বাণী চতুর্দিকে পৌঁছে দেয়, নামাজের দাওয়াত দেয়, কেউ ইমামতির মাধ্যমে, কেউ বক্তৃতার মাধ্যমে। যতগুলো প্রক্রিয়া আছে তার মধ্যে একটা প্রক্রিয়া হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এই দাওয়াত ও তাবলীগের মেহনত আজকে তাম দুনিয়া পর্যন্ত পৌঁছে গেছে। অনেকের কাছে এটা পছন্দ হয়, অনেকের কাছে হয় না। আমি বলবো পছন্দ হয় বা হয় না এই দিকে কোনো মতনৈক্য নাই, কিন্তু তারা তো দ্বীনের কাজ করতেছে, ইসলামের কথা বলতেছে। এখন এমন একটা ইসলামের জামাত, একটা দাওয়াত ও তাবলীগের জামাত, এক দাওয়াতি কাফেলা বের হয়েছে, গাছতে বের হয়েছে। কথা বুঝেন? আমি কিন্তু আমার আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। দাওয়াত ও তাবলীগের মেহনতের একটা দল গাছের জন্য যখন দাওয়াতি কাজ নিয়ে মাঠে বের হয়ে গেলেন, দেখলেন পথিমধ্যে যাওয়ার পরে কিছু রাস্তা অতিক্রম করার পরে দেখলেন একটা মাঠের মধ্যে কতগুলো যুবক খেলাধুলা করে। যুবকগুলো খেলাধুলা করতেছে,
এক পর্যায়ে আমির সাহেব তাদের সামনে যাইয়া তাদেরকে একটু দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার মাঝামাঝি সময়ে দেখলেন যুবকরা বল দিয়ে মাঠের মধ্যে খেলায়, ফুটবল খেলায়। ফুটবল, এই ফুটবলকে এদিক সেদিক, এদিক থেকে ওইদিকে মারে, ডান দিক থেকে বাম দিকে লাথি দেয়, বাম দিক থেকে ডান দিকে লাথি দেয়, সামনের দিক থেকে পিছন দিকে লাথি দেয়, পিছন দিক থেকে সামনের দিকে লাথি দেয়। মানুষের লাথির উপরে বলটা সর্বক্ষণ চলতে থাকে কি থাকে না? ওই বলটাকে চতুর্দিক থেকে লাথি মারে। আমির সাহেব চিন্তা করে দেখলেন এই বলটাকে লাথি দেওয়ার কারণ কি। এক পর্যায়ে আমির সাহেব যাইয়া ওই খেলাটা বন্ধ করিয়া বলটাকে হাতে নিয়া বলটাকে প্রশ্ন করে বললে তোকে লাথি মারে কেন? আর তুমি তাদের লাথি মোতাবেক এদিক সেদিক ঘুরো, তোমাকে লাথির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় কেন? বলতো কথা বলতে পারে না। জাস্ট ফর এক্সাম্পল, মেসালটা বুঝতে অনেক কিছু বুঝতে পারবে। ও প্রিয় ভাইরা, বলটাকে প্রশ্ন করা হলো, বল রে তোকে লাথি মারা হয় কেন? বলটা ডাক দিয়ে বলে হুজুর আমাকে লাথি মারবে না তো কাকে লাথি মারবে? কেন তোমাকে লাথি মারে? বলে হুজুর আমার ভিতর তো কিছু নাই, আমার মধ্যে মাল মশলা নাই, মেডিসিন নাই। আমার ভিতরে যদি কোনো কিছু থাকতো ওই যুবকরা লাথি মারার সাথে সাথে তার পাও ভেঙে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমি বলতো শুধু হাওয়ার মাধ্যমে চলি, আমার ভিতরে কিছু না থাকার কারণে যেদিকে লাথি দেয় সেদিকে যাই, যেদিকে নিয়ে যায় সেদিকে যাই। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে হুজুর যদি আমার মধ্যে কিছু থাকতো তারা একটা লাথি দিলেই টের পাইতো আমার মধ্যে কত মাল মশলা ছিল। কিন্তু এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে হুজুর আমাকে প্রশ্ন করার কারণ কি? বলে কারণ হলো তোমার কাছে কিছু না থাকার কারণে তোমাকে লাথি দেয়, যদি থাকতো লাথি দিতে পারতো না। তোমার এই মেসালের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা তো আজকে সাধারণ মুসলমান না, তোমরা তো অল্প মুসলমান না, দুনিয়ার মধ্যে 250 কোটির মতো মুসলমান। একটা মুসলমান দেশ না, 57টা মুসলমান দেশ। কয়টা? আমার সাথে বলেন ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়ামেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, বেনিন, গাবন, গিনি বিসাউ, ক্যামেরুন, তামাম দুনিয়ার মধ্যে 57টা মুসলমান দেশ। ওই 57টা মুসলমান দেশ যদি হাতে হাত রাখতো, এই 5টা আঙ্গুলকে একতাবদ্ধ করে বেঈমান ডোনাল্ড ট্রাম্পের গালের মধ্যে যদি মারতো, ওই ট্রাম্প কখনো ইরান দখল করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওই যদি ইসরায়েলের মধ্যে নেতানিয়াহুর গালের মধ্যে থাপ্পড় লাগাই দিত, তাহলে ওই ইসরায়েলের নরপিচাস, ওই ইসরায়েলের নরপিচাস, ওই ইসরায়েলের নরপিচাস তখনও ওই ফিলিস্তিনের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না। ওই নেতানিয়াহুর বাচ্চা দুনিয়ার মানচিত্র থেকে বিদায় হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান একতাবদ্ধ নাই, মুসলমান কি পরস্পর সম্পর্ক মহব্বত নাই। কেউ পরে আছে মিলাদ কিয়াম নিয়া, কেউ নিয়ে আছে দরবার নিয়া, কেউ পরে আছে জামাত নিয়া, কেউ আছে চরমনাই নিয়া, কেউ আছে ওই দল নিয়া, কেউ বিএনপি নিয়া, কেউ জামাত নিয়া, কেউ আওয়ামী লীগ নিয়া, কেউ বিভিন্ন সেকুলারিজম নিয়া, বিভিন্ন দল মত নিয়া ডিভাইডেড হইতে হইতে মুসলমানকে, ইসলামকে শূন্য করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার সামনে মুসলমানদেরকে মারে, আমরা হাসি আর বলি সে তো জামাত করে তাকেই তো মারবে। আজকে বিএনপি কে মারে, আওয়ামী লীগ বলে সে তো বিএনপি করে সে মারি খাবে। বিএনপি কে বললে আওয়ামী লীগ খুশি, আওয়ামী লীগ কে বললে বিএনপি খুশি, জামাত কে বললে চরমনাই খুশি, চরমনাই কে বললে জামাত খুশি।
আমাদের মধ্যে কেউ বলে পীর ধরতে হবে, কেউ বলে পীর ধরতে হবে না, কেউ বলে এটা করতে হবে, কেউ এটা করতে হবে না। এই নিয়ে বিভিন্ন মতনৈক্য আমাদেরকে গ্রাস করে ফেলেছে, মোহাব্বত ভ্রাতৃত্ব উঠিয়ে দিয়েছে, বেঈমানরা আমাদেরকে মারতে সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি কি কোনো পক্ষ নিয়ে কথা বলছি? একদল বলবে হুজুর কইছে বিএনপির কথা, আমরা ক্ষমতায় আছি। আরেক দল বলবে আমরা সুপার পাওয়ার ছিলাম, আওয়ামী লীগ আমাদেরকে নিয়ে বলছে। একজন বলবে জামাত নিয়ে বলছে। আরে ভাই, আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই মুসলমানের বাচ্চারা একত্রিত হয়ে যাও, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কোন বেঈমান অপশক্তি তোমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। আজকে যত আমরা ডিভাইডেড হব তত মায়ের খাবো। মায়ের দিবে খালি, কি করবে ভাই বলেন না কেন? মায়ের দিবে, মায়ের। এই জন্য এখনো সময় আছে। ওই ভারতের মধ্যে মায়ের খাইতেছে, ভারতের মুসলমানদের বাড়িঘর ভাঙতেছে। বিশ্বাস না হলে মোবাইল খুলেন, এই যে বিজিবি আসার পর থেকে বাড়িঘর ভাঙ্গা শুরু হয়েছে। আপনারা দেখেন যায়, মনে রাই কইরেন না যে ভারতের মুসলমান মার খায়, আমরা সুখে আছি। আপনারা একটু বুঝেন, আপনাদের বাসার মধ্যে আমরা তো কৃষক মানুষ। কি মানুষ ভাই? কথা কন না কেন? আমরা কি মানুষ? কৃষক মানুষ। বলেন, কৃষি কাজ করছেন, এখন কিসের মৌসুম? এখন কি আবাদ করেন? ভুট্টা। আর কি আবাদ? বাদাম। আপনি 1 বিঘা বাদাম করছেন। কয় বিঘা? 1 বিঘা। আপনি 1 বিঘা বাদাম করার পরে দেখলেন সর্বনাশ হয়ে গেছে। পাশের বাড়ির একদল গরু যাইয়া আপনার বাদাম ক্ষেত খাইয়া শেষ করছে। খাইয়া কি করছে বলেন? আমার কথা বোঝা যায় বাবা? কথা বোঝা যাইলে কথা বলে। আমি বলছি, যে কথা বলবে না আল্লাহ, তার উপরে আপনার বিচার ফয়সালা হবে। আমি ছাড়ে দিলাম। হ্যাঁ, কথা বলতে হবে, কথা বলবেন ইনশাল্লাহ। আমি দেখি ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, আপনি কি করছেন? বাদাম। দেখলেন পাশের বাড়ি থেকে একদল গরু যাইয়া আমার বাদাম ক্ষেত খাইয়া শেষ। খাইয়া কি? পিছন দিক থেকে যখন এই দৃশ্য দেখছে বাড়ির ওই ক্ষেতওয়ালা মহাজন, তার তো সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে, সর্বনাশ করে ফেলতেছে। কিরে, আমার তো ক্ষেত খাইয়া সাবার করে ফেলছে, সর্বনাশ। হাতের মধ্যে কি নিছে বাবা? লাঠি। বলেন না কেন? লাঠি নিয়া এমন পিটানি দিছে, যাইয়া যেই গরুটাকে প্রথম পাইছে তাকে মার শুরু করে দিছে। কি শুরু করছে বাবা? মার শুরু করে দিছে। একটা গরুর মায়ের দেখা, বলেন না কেন, একটা গরুর মায়ের দেখা বাকি 10টা গরু দৌড়। কথা বলেন না কেন? একটা গরুর মায়ের দেখা বাকি 10টা গরু কি দৌড় দিছে। তখন ওই মহাজন ক্ষেতওয়ালা ডাক দিয়ে বলে, ও 10টা গরু, তোমরা কেন দৌড়াও? এ গরুরা, তোমরা কেন দৌড়াও? তোমাদেরকে তো মারি নাই, তোমাদেরকে তো মারি নাই। তোমরা কেন দৌড়াও? তোমরা কেন দৌড়াও? তোমরা কেন দৌড়াও? তখন গরু ডাক দিয়ে বলে, হুজুর, ও জমিওয়ালা ভাই, ও গৃহস্থ ভাই, ও মহাজন, আমরা জানি আমার ওই গরু ভাইয়ের মার শেষ হইলে আমাদের 10টা গরুর মার শুরু হয়ে যাবে। আমরা এই জন্যই দৌড়তেছি। আমার জাতি ভাইয়ের মার যখন শেষ হবে, আমার মার তখন শুরু হবে। আগেই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ি। আজকে মনে কইরেন না, ও বড় বাড়ির মুসলমান, ও চাকলা হাটের মুসলমান, হারিবাসার মুসলমান, ও প্রধান পাড়ার মুসলমান, মনে করিয়েন না আমাদের পাশের দেশ ভারত। ওই ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে, নদিয়ার মধ্যে, কলকাতার মধ্যে মুসলমান মারি খায়। তারা তো মারি খায়, আমরা তো সুখে আছি। মনে রাখবেন, ওই মুর্শিদাবাদের মায়ের শেষ হইলে, ভারতের মায়ের শেষ হইলে, বাংলাদেশের মুসলমানদের মায়ের অলরেডি পাশার মধ্যে শুরু হয়ে যাবে। এটাই আগাম সংবাদ দিতে চাই। মুসলমান যখন বেঈমানের চোখে চোখ রেখে কথা বলবে, বেঈমান থরথর করে কাঁপবে। মুসলমান যখন বেঈমানের মুখের উপরে কথা চালিয়ে দিবে, বেঈমান কখনো কথা বলার সাহস, স্পর্ধা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান পাওয়ারলেস না, মুসলমান পাওয়ারফুল।
মুসলমান মার খাওয়ার জাতি না, মুসলমান মার দেওয়ার জাতি। কেমন মার দেওয়ার জাতি? ও টেম্পুর বাচ্চা টেম্পু, ডোনাল্ড ট্রাম্প শুন, আল্লাহু আকবার দেখেন, ইমানের শক্তি নাই নাকি? টেম্পু বললে একটু আল্লাহু আকবার আসে না কেন মুখ দিয়া? বেঈমানকে যদি আমরা কি করি, অপমান করি, মুসলমানদের ইমান জিন্দা হবে। কথা বলেন ঠিক কি? ওই টেম্পুর বাচ্চা টেম্পু, ডোনাল্ড ট্রাম্প একটু শোন, তুই কিসের বড় ক্ষমতাধর? তোর চাইতে বড় ক্ষমতাধর ছিল আবু জাহাল। কে ছিল বলেন? ও টেম্পুর বাচ্চা টেম্পু, ডোনাল্ড ট্রাম্প একটু শোন, তুই কেমন ক্ষমতাধর? তোর চাইতে বড় ক্ষমতাধর ছিল আবু জাহাল। তোর চাইতে বড় ক্ষমতাধর ছিল বাদশা নমরুদ। তোর চাইতে বড় ক্ষমতাধর ছিল বাদশা ফেরাউন। কিন্তু দেখ, মুসলমানরা ধরে না, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। মুসলমানরা যাকে ধরে তাকে নীল নদীর পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মারে। আল্লাহ যাকে ধরে ন্যাংরা মুসা দিয়া তামাম পৃথিবীর বড় বাদশা নমরুদকে শায়েস্তা করে জুতার মারি মারে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখো, মুসলমান শক্তির বলে বিজয় লাভ করে নাই, একমাত্র ইমানের বলে আল্লাহর নসরতের মাধ্যমে বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে বলতে চাই, টেম্পুকে জানাইতে চাই, টেম্পু কি নাম কোন? আজকে নাম রাখছি টেম্পু। বলেন কি নাম? এ টেম্পুর বাচ্চা টেম্পু শোন, আমরা মুসলমানরা কিভাবে বিজয় লাভ করেছি? মুসলমানদের প্রথম যুদ্ধ, মুসলমানদের সশস্ত্র প্রথম বিপ্লব হলো বদরের বিপ্লব। বদরের বিপ্লবের মধ্যে মুসলমানরা পৃথিবীর নয় তদানীন্তন সময়ে সবচেয়ে বড় সুপার পাওয়ার, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় লিডার, যার নাম হলো আবু জাহাল। আবু জাহালকে হত্যার জন্য বড় পারমাণবিক বোমা লাগে নাই, বড় বড় যন্ত্রের প্রয়োজন হয় নাই, বড় হাতিয়ারের প্রয়োজন হয় নাই। দুইটা ছোট্ট ছোট্ট যুবক, আল্লাহু আকবার, দুইটা ছোট্ট ছোট্ট যুবক যাইয়া নবীকে বলে, নবী গো, মনটা চায় যে ওই যুদ্ধের, বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। নবী গো, মনটা চায় আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব বলে, তোমরা পাকাপুক্ত হও নাই, যুদ্ধের উপযোগী হও নাই, বয়স তোমাদের হয় নাই। 8 থেকে 9 বছর কিতাবের মধ্যে আসছে, 11 থেকে 12 বছর এমন বর্ণনা পাওয়া যায়। এই দুই ভাই একই মায়ের 2 সন্তান যাইয়া বলে, ও পয়গম্বর, আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধের ময়দানে যাব গো। আল্লাহর হাবিব বলে, না না, তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। এক পর্যায়ে নবী বলতেছেন, তোমাদের মধ্যে একটা পরীক্ষা হবে, পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিব। কি পরীক্ষা নবী গো? 2 ভাইয়ের মধ্যে একটু কুস্তি খেলা হবে। কুস্তি খেলা, যে কুস্তির মধ্যে বিজয় লাভ করবে তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বড় ভাই বয়সের দিক থেকে যেমন বড়, শক্তির দিক থেকে একটু না একটু বড় হবে। ওই বড় ভাইয়ের কাছে যাইয়া জীর্ণ শীর্ণ হইয়া ছোট ভাই কোমল স্বরে ডাক দিয়ে বলে, ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়ে বলে, ও ভাইয়া, আমি আপনার সাথে কুস্তিগিরি করে পারবো না ভাইয়া গো, একটা আপনার সাথে আমি মশওয়ারা করি, পরামর্শ করি ভাইয়া। ভাইয়া, আমরা 2 জন যখন কুস্তি খেলবো, প্রথমত আমি তো আপনার সাথে পারবো না, আপনি যখন আমাকে নিচে ফেলে দিবেন, আবার আপনিও ইচ্ছা করে নিচে পড়ে যাবেন। আমরা 2 জনে যখন সমান সমান থাকবো, তখন নবীর ফয়সালা সমান সমান হবে। সুবহানাল্লাহ। তখন নবীজি এই কথা শোনার সাথে সাথে মুস্কি মুস্কি হাসে। জিহাদি তামান্না, আজকে আমাদের মধ্যে জিহাদি তামান্না নাই, জিহাদকে জঙ্গিবাদ বলি। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে ইমান আছে নাকি, ইমান কই গেছে? জাহান্নামে। যেই ইমান আপনাকে বাঁচাইতে পারবে না, ওইটা ইমান নয়, ইমান নয়, ওইটা জাহান্নামের খোরাক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একটু মনোযোগ দেন। আমি বলছি কথা বলতে হবে, সুন্দর করে বসতে হবে, বয়ান শুনতে হবে। যদি বয়ান ভালো লাগে বসেন, নাইলে চলে যান, আই সে গেট আউট। কথা বলেন, কথা বলেন। আর যদি শুনেন তাহলে আই লাভ ইউ।
কি হবে? শুনলে আই লাভ ইউ সদরে গ্রহণ করে নিব, বুকে বুকে লাগবো, কথা বলেন ঠিক কিনা? আর নাইলে চলে যান, কি বলেন? আসেন, ওই দুই ভাই কি বলছে, ভাই আমি তো তোর সাথে পারবো না। পারবো? দুইজনে আমরা সমান সমান থাকি, নবীর ফয়সালা সমান সমান আসবে। তখন নবী ওদেরকে দুইজনকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে প্ল্যান ছিল একটাই, যে আবু জাহেলকে হত্যা করব, জাহান্নামে পাঠাবো। কোথায়? ওই টেম্পুকে জানে না, এত বড়াই দেখায়, পারমাণবিক বোমার শক্তিধর, আমরা সারা পৃথিবীর সুপার পাওয়ার, আমাদের সাথে কে পারে? আরে বেঈমান শোন, মুসলমান কখনো পারমাণবিক বোমা দিয়ে বিজয় লাভ করে নাই, মুসলমান অশ্ব শস্য দিয়ে বিজয় লাভ করে নাই, মুসলমান বিজয় লাভ করেছে তাওয়াক্কালতু আলাল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, ঈমান এবং বিশ্বাসের মাধ্যমে, আল্লাহর নসরতের মাধ্যমে, আল্লাহর সাহায্যের মাধ্যমে মুসলমান বিজয় লাভ করেছে। তখন এই দুই ভাই যুদ্ধের ময়দানে গেছে। যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, মানুষকে জিজ্ঞাসা করে, ভাই আবু জাহেলটা কি? আবু জাহালকে খুঁজে লাভ কি? বলেন না ভাই, আবু জাহেলকে। ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চারা একজন বললেন ওই যে আবু জাহেল দেখা যায়, ওই যে বড় ঘোড়াটা দেখা যায়, ওই বড় মানুষটা দেখা যায়, ওইটাই আবু জাহেল। দুই ভাই দেখা মাত্রই হিংস্র হায়না হয়ে গেলেন। হিংস্র হায়না হয়ে এমন বেগে তার দিকে তেড়ে গেছে, হাতের মধ্যে খেজুরের ডাল ছিল, খেজুরের ডাল দিয়ে ওই আবু জাহেলের ঘোড়ার পিছনের পায়ের মধ্যে আঘাত করার সাথে সাথে পা কেটে ওই ঘোড়া জমিনে পড়ে গেল। আবু জাহেল নিচে বসে গেল, তার গর্দানের মধ্যে, মাথার মধ্যে আঘাত করলেন, আবু জাহেল নিমিষে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসলমান বিজয় লাভ করেছে। এই আবু জাহালকে হত্যা করছে ছোট্ট একটা বালক, দুইটা বালক। কে বলেন না কেন? দেখছেন? আর টেম্পু মনে করে আমরা মুসলমান 200 কোটি আমরা পারবো না। আরে বেটা, মুসলমান শক্তি দিয়ে জিতবে না, মুসলমানদেরকে সাহায্য করবে আল্লাহ। মুসলমান যেখানে দুর্বল হয়ে যাবে, সেখান থেকে আল্লাহ নসর শুরু হবে। কথা বলে ঠিক কিনা? বেঈমানদের মনে রাখবেন, বেঈমানদের জানা জ্ঞান শক্তি যেখান থেকে শেষ না, যেখান থেকে শুরু হয়ে যাবে, আর মুসলমানের শক্তি যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহ নসরত, ভাগ, সাহায্য, ভালোবাসা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা দুর্বল হইলে চলবে না। চলবে নাকি? আমরা কি মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ নিয়ে, আমাদের মধ্যে জমি জামা নিয়ে, আমাদের মধ্যে ইখতিলাফ নিয়ে মুসলমানের সম্পর্ক নষ্ট করে ফেলবো? মুসলমান এক হতে হবে। ভাই, আপনার বাবার 5টা সন্তান, কয়টা? 5টা। ভাই, আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আমাকে সময় দেন ইনশাআল্লাহ আমি শেষ পর্যায়ে এমন ফিনিশিং দিব যে সারা জীবন মনে রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আসেন খালি, কিন্তু আপনি আগেই বলছি, আপনাদের ব্যাটারি চার্জ করতেছি আমি, ব্যাটারি চার্জ। ইমান একটু মজবুত হচ্ছে না? কথা বলেন না কেন? হচ্ছে কিনা বলেন? এই জন্য আসেন, আমি বয়ান শেষ করব। বাবা, আপনাদের কাছে বলতে যে বাবার কয়টা সন্তান? 5 সন্তান। বাবার 5 সন্তান কিন্তু বাবাকে খাওয়ায় না। খাওয়ায়? বাবার কয় সন্তান খাওয়ায়? 1টা 2টা খাওয়ায়। কি বলেন? 5টায় খাওয়ায় না। কিন্তু ধরেন বাবার 5 সন্তান, 5 সন্তানের মধ্যে 1 ভাই খাওয়ায়, বাকি 4 ভাই খাওয়ায় না। কিন্তু বাবার দুশ্মন যদি আইসা বাবাকে অ্যাটাক করে, শুধু কি বাবার শত্রুকে 1 ভাই মারবে না 5 ভাই মারবে? 5 ভাই মারবে। আরে কথা কয় না কেন? 5 ভাই মারবে না? বলবে আমরা, আমাদের হাতের 5টা আঙ্গুল বিচ্ছিন্ন হতে হবে, হলেও খাবারের সময় 5টা আঙ্গুল একত্রিত হয়ে যায়। আমরা 5 ভাই বিভিন্ন জায়গায় থাকলেও, আমরা 5 জায়গায় থাকলেও বাবাকে না খাওয়াইলো, বাবার শত্রুকে মোকাবেলা করতে হলে 5 ভাই একতাবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, জামাত করতেই পারি, চরমোনাই করতেই পারি, আওয়ামী লীগ করতেই পারি, বিএনপি করতেই পারি, জাসদ করতেই পারি, বাসদ করতেই পারি, এনসিপি করতেই পারি, যে দল করি না কেন, কিন্তু আমি তো মুসলমান। যখন এক মুসলমানকে আঘাত করবে, আমি বুঝবো না জামাত, বুঝবো না চরমোনাই, বুঝবো না আওয়ামী লীগ, বুঝবো না বিএনপি, বুঝবো না জাসদ, বুঝবো না বাসদ, বুঝবো না এনসিপি। একতাবদ্ধ হয়ে হাতে হাত থেকে, কাঁধে কাঁধ থেকে বেঈমানদেরকে প্রতিহত করবো। কথা বলেন ঠিক কিনা? যে দল করি না কেন,
যেই দল করি না কেন, মুসলমানের ক্ষেত্রে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের কি ভাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনারা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, বেঈমানদেরকে বন্ধু বানায়ো না, ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানায়ো না, তারা তোমাদের বন্ধু না, তোমাদের শত্রু। কি বন্ধু? আমাদের মুসলমানরাই। ও মুসল্লি, সিন্নি খাইলি কার গুনে মোল্লা চিনলি না? কথা বলেন ঠিক কিনা? যার কারণে সিন্নি খাইলি তাকেই তো চিনলি না। আজকে মুসলমানদের কারণে আসমানে চন্দ্র উঠে, সূর্য উঠে, গ্রহ উঠে, নক্ষত্র উঠে, দিন হয়, রাত হয়। ওই ধুতিওয়ালা মুদি, তুই মুসলমান চিনলি না। ওই ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা, তুই মুসলমান চিনলি না। ওই নেতানিয়াহুর বাচ্চা, তুই মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে চিনলি না, যাদের কারণে আজকে দুনিয়ার মধ্যে সবকিছু হচ্ছে সচল। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, মুসলমান না থাকলে দুনিয়া থাকবে? দুনিয়া থাকবে না। বয়ানের দিকে আসেন, কেন দুনিয়া থাকবে না? মুসলমানদের কারণে চন্দ্র উঠে, সূর্য উঠে, সব কিছু মুসলমানদের কারণে হয়। বাবা, আমরা অনেকেই গ্রামে বাস করি, গ্রামের সাধারণ মানুষ। আমাদের বাড়িতে অনেকেই মাছ চাষ করে, কেউ গরু চাষ করে, কেউ মুরগি চাষ করে, কেউ বিভিন্ন করে না। আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে বাবা, কি আছে? আপনি অনর্থক পুকুরটাকে ফেলে রাখেন নাই। ভাই, আমার যুবক ভাইরা আমার সাথে কথা বলবেন, বর্তমান যুগে বক্তা হতে হবে তরুণ, ওয়াজও হবে দারুণ। আপনারা জানেন, আগের দিন শেষ, বাগে খাইছে। কি বলেন? স্ট্রং, শক্তিশালী যুবক লাগবে বয়ানের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের চোখে চোখ রেখে কথা বলবে। আপোষ নাই, মুনাফিক ছাড় নাই, বেঈমান ছাড় নাই, সুদকুর ছাড় নাই, ঘুষখোর ছাড় নাই, সমাজের অসভ্য ওই চালাখুরের বাচ্চা, ওই সমস্ত নির্লজ্জ বাহায়া চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে জায়গা নাই বাংলার জমিনের মধ্যে। এই জন্য বক্তা হতে হবে কি ইয়ং, যুবক, স্ট্রং, তরুণ, তাহলে ওয়াজ হবে দারুণ। ওয়াজ হবে কি? আরে কথা কয় না। তোমরা বললেও হবে দারুণ, না বললেও দারুণ হবে। যুবক বক্তা আনতে হবে। কথা বলেন ঠিক না? এখন বাবা, আপনার বাড়ির সামনে কি আছে বাবা? পুকুর। এই পুকুরটাকে না ফেলে রেখে চিন্তা করছেন, যাই হোক আমি কিছু মাছ ছাড়ি। কি ছাড়ি? পুকুরের মধ্যে কিছু মাছ ছাড়ি। এই সিদ্ধান্ত নেওয়ার পরে বিবি এবং স্বামীর মধ্যে মশওয়ারা হয়ে গেল। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ও বিবি, বাড়ির পুকুরটা অনর্থক ফেলে না রেখে মাছ ছেড়ে দেই, মাছ ছেড়ে দেই। দুইজনের মশওয়ারা সাপেক্ষে মাছ ছাড়া হলো। প্রতিদিন মাছকে দৈনিক 3 বেলা খাবার দেয়। সকাল বেলা হলে মাছের খাদ্য ফিড দেয়, দুপুর বেলা কিছু খাবার দেয়, সন্ধ্যা হইলে আবার মাছের জন্য পুকুরের মধ্যে কিছু খাবার দেয়। দৈনিক 3 বেলা যখন মাছের খাদ্য হিসেবে যখন খাবারগুলো পুকুরের মধ্যে দেয়, দেখা যায় ওই খাবারগুলো পুকুরের মধ্যে মাছের জন্য দেওয়া হয়, কিন্তু মাছ সুন্দরভাবে খাবার খাইতে পারে না। মাছ খাবার খাইতে গেলে পিছন দিক থেকে সাপ অ্যাটাক করে, ওই মাছকে খাবার খাইতে গেলে সাপ খেয়ে ফেলে। কে খেয়ে ফেলে বলেন? পুকুরে সাপ থাকে কিনা? ওই মাছ যখন খাইতে যায়, পিছন দিক থেকে ব্যাঙ অ্যাটাক করে, ব্যাঙ দৌড় দিয়ে গিয়ে ব্যাঙ খাবারগুলো খেয়ে নেয়। মাছ আর খাবার খাইতে পারে না। মাছ মনের দুঃখে বলে, ও ব্যাঙ, খাবারগুলো খেয়ে নে, জন্মের মতো খেয়ে নে। যতদিন পর্যন্ত আমি মাছ এই পুকুরে আছি, ততদিন পর্যন্ত তোদের খাবার তোদের মুখের মধ্যে যাবে। আমি না থাকলে তোদের খাবারও পেটে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই পুকুরের মধ্যে মাছের খাবারগুলো সাপ খায়, ব্যাঙ খায়, পোকা মাকড় কুচিয়া খায়। ওই পুকুরের মধ্যে অনেক জলজ প্রাণী আছে, যে সমস্ত প্রাণীরা মাছের খাবারগুলো খাইয়া দিন দিন মোটা হয়। যদি বুঝেন কথা বলবেন। ওই মাছের 3 বেলা খাবার দেয় বাড়িওয়ালা, মাছের মালিক 3 বেলা খাবার দেয়। ওই খাবারগুলো মাছ খাইতে পারে না, ব্যাঙ খায়, সাপ খায়,
ওই কুচিয়া খায়, বিভিন্ন জলজ প্রাণীগুলো খাবারগুলো খাইয়া দিন দিন মোটা হয়, তাজা হয়, সবল হয়, স্ট্রং হয়। আর এই শক্তি পাইয়া সাপ মোটা হইয়া, ব্যাঙ মোটা হইয়া পেছন দিক থেকে মাছকে আক্রমণ করে বসে, আর মাছকে বলে তোকে এই জায়গায় রাখবো না, তোকে খেয়ে ফেলবো। তখন মাছ ডাক দিয়ে বলে, ও সাপ, ও ব্যাঙ, ও কুচিয়া, ও প্রাণীগুলা শোন, আমাদের কারণে আজকে মোটা হইছস। আমার মালিক যদি খাবার না দিত তাহলে তোরা খাইতে পারতি না, তোদের শরীর সচল হইতো না, তোমরা মোটা তাজা হইতা না। আমার মালিক খাবার না দিলে না খাইতে খাইতে পুটকি শুকাইয়া মরে যাইতা। কথা বলেন ঠিক কিনা? খারাপ হইল সত্য, কথাটা খারাপ ব্যবহার করলো কি বলেন? কথা বলে না কেন? কি বলেন ঠিক কিনা? যে আমার মালিক যদি 3 বেলা খাবার না দিত এত মোটা হইতি না, মোটু না হইয়া চিকন আলি পাতলু হইতি, পাতলু। কথা বলেন না কেন? মোটু হইতি না, পাতলু হইতি। আমার মালিকের খাবার খাইয়া আমার সাথে বাহাদুরি করস, আমার মালিক যেদিন আমাকে নিয়ে যাইব সেদিন তোরা বুঝবি কত ধানে কত চাল। এটাই বুঝাইতে চাই ও বড় বাড়ির মুসলমান, ও প্রধান পাড়ার মুসলমান, ও চাকলা হাটের মুসলমান, হারি বাসার মুসলমান, ও মাদ্রাসার তোলামারা, ও মাদ্রাসার ওলামারা, ও যুবক ভাইরা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, ও আল্লাহর প্রিয় বান্দারা একটু মনোযোগ দেন। আল্লাহর প্রিয় বান্দারা একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আমি কি বুঝাইতে চাই? ওই পুকুরের মাছের খাবার খাইয়া, মাছের খাবার খাইয়া ব্যাঙ মোটা হয়, তাজা হয়, সাপ মোটা তাজা হয়। আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে আসমানের মালিককে, জোরে না কইলে আল্লাহ আপনি তার বিচার করবেন। আসমানের মালিককে, জোর হলো না, আরো জোরে, আসমানের মালিককে, এই জমিনের মালিককে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিককে, আপনার আমার মালিককে, আর একটু জোরে কন্যাকে, এই আল্লাহ ডাক দিয়া বলে, ওই পুকুরের মাছের মালিক বলে, মাছ ডাক দিয়ে বলে আমার মালিক খাবার না দিলে পুটকি শুকাইয়া মরবি। আর মুসলমানরা ডাক দিয়ে বলে, ও ডোনাল্ড টেম্পুর বাচ্চা টেম্পু, এ মুসলমানরা ডাক দিয়ে বলে, ইসরায়েলের নরপিশাচ, ও নেতানিয়াহুর বাচ্চা নেতানিয়াহু, ও ভারতের ধুতিওয়ালা নরেন্দ্র মোদি, তোরা জানোস না আমাদের মালিক আল্লাহ মুসলমানদের কারণে দৈনিক খাবার দেয়, মুসলমানদের কারণে চন্দ্র উঠায়, সূর্য উঠায়, গ্রহ নক্ষত্র উঠায়, মুসলমানদের কারণে দিন হয়, মুসলমানদের কারণে রাত হয়, মুসলমানদের কারণে দুনিয়ার অস্তিত্ব সচল আছে। মুসলমান থাকবে না, টেম্পু তুই দুনিয়া থেকে অচল হয়ে যাবে, তোর মধ্যে কেউ আর সরবে না। কথা বলেন ঠিক কিনা? এ নেতানিয়াহু, তোকে মানুষ মুসলমান না নয়, তামাম দুনিয়ার মানুষ পায়ের পিছনে ফেলে পিছে মারবে। ও ধুতিওয়ালা নরেন্দ্র মোদির বাচ্চা মোদি, তোকে বলতে চাই, তোকে বলতে চাই, তোকে বলতে চাই, বাংলার জমিন থেকে প্রতিবাদ করতে চাই। আল্লাহ তাআলা যেই ফেরেশতা রাখছে, হয়তো বা রেকর্ড হচ্ছে, কিয়ামতের ময়দানে দেখানো হবে, তোদের 1 পয়সা দাম নাই। আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদাতিন মা আফসাকা কাফির। বেঈমানদেরকে জানিয়ে দেন নবী গো, বেঈমানদেরকে জানিয়ে দেন আল্লাহর কাছে দুনিয়ার 1 পয়সা মূল্য নাই। যদি একটা মশার দানা পরিমাণ থাকতো, বেঈমানদেরকে 1 ঢোক পানি আল্লাহ খাওয়াইতেন না, 1 ঢোক পানি খাওয়াইতেন না। ওই টেম্পুতে এত পাহাড় করতে পারতে সম্পদের, ওই নরেন্দ্র মোদি তোর করে কিছুই থাকতো না, নেতানিয়াহু তোর অভিজাত্য থাকতো না, সব ধ্বংস হয়ে যাইতি, সব ধ্বংস হয়ে যাইতি। কারণ দুনিয়া মুসলমানদের জন্য না, দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, আর মুসলমানদের জন্য পরকাল হলো জান্নাত, হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ।